আজকে দুপুরে রান্না শেয়ার করি তোমাদের সঙ্গে। আজকে বানিয়েছি এই যে এখানে আছে মুসুর ডাল একটু গাঢ় করে, শুধু একটু সর্ষে আর জিরেটা শেষ হয়ে গেছে ওই জন্য সর্ষে ফোড়ন দিয়ে করেছি, আর গাজর দিয়েছি। মিষ্টির জন্য আলু সেদ্ধ আছে, মিষ্টি আজকে আছে, ওর তো আজকে স্কুল যায়নি। এখানে ভাতটা অল্পই আছে, তার কারণ বলছি। আর এখানে হচ্ছে এটা হচ্ছে মিষ্টির ভাজা করলা, আর এটা হচ্ছে আমাদের টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত দিয়ে তেতো করলার ভাজা। এই ভাজাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, উনি খুব ভালো করতেন। আর তার সাথে আছে বেগুন আলুর তরকারি। কারা কারা খাও? খুব ভালো লাগে, টমেটো, পেঁয়াজ, আদা রসুন পেস্ট সব দিয়ে মাখা। ভাতের সঙ্গেও যেমন ভালো লাগে আর মানে রুটির সঙ্গেও ভালো লাগে। একবার ট্রাই করে দেখবে। একটু বড় বড় রাখতে হয় বেগুনগুলো, খুব ভালো লাগে। আর এখানে আছে আমার মিষ্টি অনেক দিন ধরে বলছিল, এটা পোলাও না, এটা হচ্ছে পুলিহারি। আমাদের সাউথে প্রত্যেকটা মন্দিরে আপনারা ঘুরতে এলে এই পুলিহারি ভোগটাই পাবেন। এটা মানে আমরা বাংলায় যেমন লেবু দিয়ে মানে লেমন রাইস যেটা, সেটাই। আর এখানে পুলিহারিতে তেঁতুল বা লেবু দেয়, বাদাম, চানা ডাল সমস্ত ফোড়ন দিয়ে এই রাইসটা একটু টকটক হয়, যেহেতু আছে লেবু আছে, আর খেতেও অসাধারণ হয় জানেন। কারি পাতা সমস্ত। আপনারা সাউথে ঘুরতে এলে আপনারা এই ভোগটাই পাবেন। মিষ্টি অনেক দিন ধরে বলছিল মাম একটু পুলিহারি বানাও, ওই জন্য আজকে অল্প করে বানালাম। এই রাইসটা থেকেই নিয়েছিলাম, ওই জন্য ওইটা কম আছে, সব মিলিয়ে মিশিয়ে আজকে খাবো। চলো, আজকের রেসিপিটা কেমন লাগলো, রেসিপিগুলো অবশ্যই জানিও। কারা কারা পুলিহারি খেয়েছো অবশ্যই জানিও।